একদিন একটি ভেড়া মাঠে ঘাস খেতে খেতে নিজের পাল থেকে অনেক দূরে চলে গেলে সে ঘাস খেতে এতটাই মগ্ন ছিল যে চারপাশে কোনো বিপদ আছে কিনা তা খেয়ালই করেনি। এদিকে দূর থেকে একটি ক্ষুধার্ত নেকড়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। হঠাৎ উপরে তাকিয়ে ভেড়া নেকড়েকে দেখতে পেয়ে ভয়ে কেঁপে উঠল। ভেড়া কাঁদতে কাঁদতে নেকড়েকে বলল, দয়া করে আমাকে এখনই খেও না। আমার পেট ঘাসে ভরা। একটু অপেক্ষা করলে আমার মাংস আরো সুস্বাদু হবে। তারপর ভেড়া বলল, আমাকে শুধু একটু নাচতে দাও, তাহলে আমার পেটের ঘাস দ্রুত হজম হয়ে যাবে। নেকড়ে বোকাভাবে তার কথা শুনে রাজি হয়ে গেল। ভেড়া তখন নাচতে শুরু করল। নেকড়ে দাঁড়িয়ে আনন্দের সাথে সেটি দেখছিল। নাচতে নাচতে ভেড়ার মাথায় একটি বুদ্ধি এলো। সে বলল, আমি আরো দ্রুত নাচতে পারব যদি তুমি আমার গলার ঘণ্টাটি বাজাও। নেকড়ে তাড়াতাড়ি ঘণ্টাটি নিয়ে জোরে জোরে বাজাতে লাগল। ঘণ্টা বাজার শব্দ শুনে ভেড়ার মালিক বুঝতে পারল তার ভেড়া বিপদে আছে। সে দ্রুত দৌড়ে গিয়ে সেখানে পৌঁছালো। ভেড়ার মালিককে আসতে দেখে নেকড়ে তখন দৌড়ে পালালো। ভেড়া নেকড়ের হাত থেকে রক্ষা পেল। ভেড়া বেঁচে গেল তার বুদ্ধিমত্তা ও ঠান্ডা মাথার কারণে। বুদ্ধি ও উপস্থিত বুদ্ধি কখনো কখনো শক্তির চেয়ে বেশি কার্যকরী।